আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, ইন্ডিয়াতে আজকে হলিডে। তো আজকে আমি ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি। সকালের জলখাবারের জন্য দিদি আলুর তরকারি করছে আর লুচি করছে, এই যে প্রিপারেশন করে রেখেছে। এখন শুধু আমরা দুজনে মিলে তৈরি করবো। আমি তৈরি করবো না, করবো দিদি। আমি জাস্ট একটু দেখবো আর শিখবো, যেটা আমি বাংলাদেশে যে আবার নিজে ঘরে তৈরি করে সবাইকে খাওয়াবো। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে এখন কালিজিরা ফোড়ন দিয়ে দিয়েছে। একটু লবণ দিয়ে দিল যাতে নাচ ওই জিনিসটা, কাঁচা লঙ্কা দিয়ে দিল। মাই গড, কাঁচা লঙ্কাটা আগে তেলে দিলে সুন্দর একটা কাঁচা লঙ্কার ঝাঁচও বের হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। আর এই ডুমডুম করে ফিঙ্গারের মতো করে আলুটা কেটে নিয়েছে, নিয়ে তাড়াতাড়ি যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য ফিঙ্গারের মতো করে ডুমডুম করে কেটে নিয়েছে আলুটাকে। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে, স্বাদ মতো লবণ দিয়ে দিল আর সঙ্গে একটু হলুদের গুঁড়া দিল যাতে কালারটা সুন্দর হয়। এই হচ্ছে মশলা। পাশের চুলায় ফ্রোজেন মটরশুঁটি সিদ্ধ প্রেশার কুকারে চড়িয়ে দিয়েছে। দুটো সিটি মারলেই নামিয়ে ফেলবে, যেহেতু এটা ফ্রিজে ছিল। এখন তো আর মটরশুঁটি সিজন না, তো দিদি মটরশুঁটি অনেক কিছুই ফ্রোজেন করে রাখে ফ্রিজে, তো ওখান থেকে একটু বের করে এখন সিটি দিয়ে নিচ্ছে। এই আলু তরকারিটার মধ্যে একটু মটরশুঁটি দেবে, কড়াইশুঁটি, যাক ইন্ডিয়াতে বলে কড়াইশুঁটি, আমরা বলি বাংলাদেশিরা বলি মটরশুঁটি। তো আর এখানে লুচির জন্য ময়দার আটা একসাথে মেখে নিয়েছে। আর এখানে ধনিয়া পাতা ফ্রিজে কেটে রেখে দিয়েছে ফ্রোজেন করে। আর এখানে আছে হচ্ছে গিয়ে টমেটো কেটে রেখেছে। তো দিদি অনেক কিছুই ফ্রোজেন করে রাখে, এখন তো সকালবেলা বাজার যাওয়া সম্ভব না, সেহেতু তড়িৎভাবে বের করে দিবে তরকারিতে। কাটতে সুবিধা তো সঙ্গে মটরশুঁটিটা দেওয়া হয়ে গেল। এখন ভালো করে নেড়ে নিচ্ছে। হ্যাঁ, তারপর টমেটো কুচিটাও দিয়ে দিল। আলু মটরের তরকারিটা ডান। এইটা হচ্ছে ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন। এভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে। তো এখানে মটরটা ছিল ফ্রোজেন আর ধনিয়া পাতাটাও ফ্রোজেন ছিল। তো আজকে সকালে রুটির সাথে এই মটর আর আলুর তরকারিটা আমরা খাবো সবাই। তুমি খাও, তবে থাকবে আনন্দ রাখবো যে আমরা আলাদা পেটে দিতেছে, বুঝছি আলাদা আমাদের আলাদা ভাবতেছেন, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট আমার। আলু মটরের তরকারি আর লুচি দিদি করেছে। এই রেসিপিটা আমি থেকে শিখেছি বাংলাদেশে, যে এভাবে আমি আলু মটরের তরকারি করবো আর খাবো। আর এটা হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। তো আমরা এই 3-4 দিন দিদির কাছে ছিলাম, দিদি অনেক আদর যত্ন করে নিজের বোনের মতো স্নেহ করে যত্ন করে খাইয়েছে আমাকে আমার ছেলেকে। তো আমরা বিকেলে 5:30টার মধ্যে ইনশাআল্লাহ বেরিয়ে যাবো বাসা থেকে। তো আমি এখন ব্রেকফাস্টটা একটু এনজয় করছি। তো আনান এখনও খায়নি, আনান ঘুম থেকে উঠেছে, দাঁত ব্রাশ করেছে, ও এখন দুধ আর বিস্কিট খাবে, পরে বলছে মা আমি খাবো। তো আমি খাই, বিসমিল্লাহ। দারুণ হয়েছে, শীতকালের একটা সবজির ফ্লেভার আসছে এই আলু মটর তরকারিটার মধ্যে। আমার কাছে খুব ভালো লাগবে, এইভাবে করুন ইনশাআল্লাহ। এখন বাজে 11:15, একটু চা নাস্তা করছি আমরা। দিদি আনানের জন্য একটু পাকোড়া ভেজে এনেছে, আনান গেম খেলছে আর পাকোড়া খাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আর আমাকে একটু চা দিয়েছে, একটু চা খাবো।
বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর ওখানে দুপুরে রান্নার আয়োজন হচ্ছে। যেহেতু আমরা একটু আগে ভাগে বের হয়ে যাবো, তো এই দিদি তাড়াহুড়া করে রান্না করছে। তো আজকে দুপুরে লাঞ্চে কি মেনু তা জানি না, তবে ভালো একটা কিছু রান্না করবে। তো রান্না কী কী করবে তো অবশ্যই আপনাদের দেখাবো। আজকে দুপুরে লাঞ্চের জন্য তৈরি হচ্ছে চিকেন বিরিয়ানি। এখানে চিকেন আর আলুটা রান্না, মানে চিকেনটা রান্না করে ফেলছে, সব ময় মশলা একসাথে দিয়ে মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছে চুলায়। এখানে চিকেনটা রান্না হচ্ছে, আর এখানে রাইসটা রান্না করার জন্য পানি চুলায় চড়ানো হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রাখছে, এইটা দিয়ে ভাত রান্না করবে। তো আজকে দুপুরে আমরা সবাই আল্লাহ চাইতে ইনশাল্লাহ চিকেন বিরিয়ানি খাবো। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছে। তো আমরা তো বাংলাদেশের মানুষ অন্য সিস্টেমে বিরিয়ানি রান্না করি, আর ইন্ডিয়ানরা অন্যভাবে রান্না করে। তো ওরা ভাত আগে রান্না করে ফ্রাইড রাইসের মতো, এটাই ওদের কাছে চিকেন বিরিয়ানি। যাই হোক, যার যার দেশের রান্না তার কাছে ভালো লাগে। তো আজকে একটু আগেও খেয়েছি ইন্ডিয়ান বিরিয়ানি, দিদি রাতের বিরিয়ানি অনেকবার খেয়েছি। তো আবার খাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি কিসমতে রাখে। তো এই হচ্ছে চিকেন বিরিয়ানির মাংসের তরকারিটা, আর টমেটো কেটে রেখেছে। তো মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন, বড় বড় করে আলু কেটে নিয়েছি, বিরিয়ানির আলু। আর এই যে মাংসটা রান্না করা হচ্ছে। চিকেন বিরিয়ানি, হ্যাঁ। তো ফাইনালি চিকেন বিরিয়ানিটা দমে বসিয়ে দিচ্ছে। এখন এই হচ্ছে চিকেন বিরিয়ানিটা। তো আমি বলছিলাম যে বসানোরটা দেখাবো, আপনাদের দেখাতে পারিনি, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চ, চিকেন বিরিয়ানি আমরা খাবো। খাইয়ে দিচ্ছি দুপুরের লাঞ্চ। হ্যাঁ, সিদ্ধ হয়েছে, সবই ভালো হয়েছে। তো আনান চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করে, সেজন্য দিদি ওর জন্য স্পেশাল চিকেন বিরিয়ানি রান্না করেছে। তো মনটা খারাপ লাগছে, 3-4 দিন ছিলাম দিদির কাছে, অনেক আদর স্নেহ করেছে, এগুলি মনে পড়বে আর খুব খারাপ লাগবে। কিছু করার নাই, এর মধ্যে আমাদের বাঁচতে হবে সব কিছু। আশীর্বাদ করো, ভালো মতো বুঝতে পারি। দাঁড়ান, বাজে 6:30, 6:45 আমাদের বাস সার্ভিস কলকাতা টু শিলিগুড়ি।
তো আনান আমি চলে এসেছি। আমাদের দিকে এসেছিল জামাইবাবু, তো জামাইবাবু মাত্র আমাদের সাথে বাই বাই করে চলে গেল। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা জানি সুস্থ মতো সিঁড়ি বেয়ে যা বুঝতে পারি। এই হচ্ছে আমাদের বাসের ভিতরটা। এই বাসটার নাম হচ্ছে লোকনাথ বাস, এটা স্লিপার বাস। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদের।